নমস্কার, আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। তো আজকের মার্কেটটা আমরা সবাই দেখলাম। আজকের মার্কেট পুরো ব্লাডবাথ মার্কেট আমরা দেখতে পেলাম। তো আমরা যদি ডেইলি ক্যান্ডেল ওয়াইজে দেখি, তাহলে আমরা আজকে নিফটিতে 200 এর নিচে এসে ক্লোজিং করেছি এবং বর্তমান আমরা ক্লোজিং করেছি 25,180 কাছাকাছি, অর্থাৎ 178-এ আমরা বন্ধ করেছি। আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ এ ইন্টারডেতে ইনভেস্টরদের 3 লক্ষ কোটি টাকার ক্যাপিটালাইজেশন ড্রপ হয়ে গেছে। আপনাদের হয়তো মনে থাকবে, গত বেশ কিছুদিন আগে, 2-3টে ভিডিও আগে আমি আপনাদের মধ্যে মার্কেট প্রেডিকশন ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের যে মার্কেটের ট্রেন্ড, সেই ট্রেন্ড আলটিমেট কেমন সেটা আইডেন্টিফাইড করেছিলাম এবং ডেলি ক্যান্ডেল ওয়াইজে সেখানে আমরা ওপর থেকে একটা ডাউন ট্রেন্ড দেখছিলাম যে লোয়ার লো করে প্রত্যেকটা ক্যান্ডেলের লোতে বন্ধ হচ্ছি এবং আমি সেখানে একটা 25,400 একটা লেভেল, যে লেভেলটা আমি একটা ভাইটাল লেভেল বলে রেখেছিলাম, যে 25,400 লেভেল যদি ব্রেক হয় তাহলে কিন্তু আমাদের আগামী দিনে একটা বড় ফল এক্সপেক্ট করতে পারি। তো বেসিক্যালি গত পরশু দিন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আমরা নিফটিতে 25,323 লো করে 330 আশেপাশে লো করে আমরা কিন্তু 25,425-এ আমরা ক্লোজিং করেছিলাম, অর্থাৎ 25,400-এর উপরে আমরা ক্লোজিংয়ে এসেছিলাম। আমি আপনাদের সেই ভিডিওতে জানিয়েছিলাম যে 25,400 যে লেভেল এবং 25,500 যে লেভেল, এই রেঞ্জটুকু একটা নট ট্রেডেবল জায়গা, এখানে কোনো কিছুই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তো বেসিক্যালি আমরা দেখলাম যে আজকে আমরা 25,400 ব্রেক করলাম, ইভেন 25,180-তে আমরা ক্লোজিং দিলাম। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি যদি মার্কেটের ডাইরেকশান বা মার্কেট কেমন থাকতে পারে আগামী সপ্তাহে সেটা যদি আপনি অ্যানালাইসিস করতে বসেন, তাহলে প্রথমত আপনি প্রথম যে অ্যানালাইসিসটা আপনার কাছে আসবে সেটা হচ্ছে গ্লোবাল আনসার্টেনসি। কেন বলছি? তার কারণ আপনি দেখবেন যে 2-1 দিন আগেই ইরান এবং আমেরিকার যে ডিল হওয়ার কথা ছিল, সেই ডিলটা কিন্তু আলোচনা সবাই ডিলটা হয়নি। যার জন্যে আপনি দেখবেন যে আমেরিকার থেকে কিন্তু বারংবার ইরানকে হুমকি দেওয়া হচ্ছে এবং তারা সবসময় বলছে যে তারা সবসময় রেডি যে তেহরানে তারা অ্যাটাক করতে। এখন এই যে গ্লোবাল আনসার্টেন্সি বা এই যে যুদ্ধ লেগে যাচ্ছে, এই যে ভয়, এই যে প্যানিক, এই প্যানিকের কারণে আপনি আজকে ক্রুডের দাম দেখবেন $71 প্রতি ব্যারেলে। তাহলে আমরা যে বিশ্বের প্রথম সারির ক্রেতা, আমাদের ভারতবর্ষ যতগুলো দেশ ক্রুড অয়েল কেনেন তার মধ্যে আমরা প্রথম সারিতে থাকি। তো আমরা যখন বেশি দামে ক্রুড অয়েল কিনবো, সে যেখান থেকেই কিনি, ভেনেজুয়েলার থেকে কিনি আর ইরান থেকে কিনি, তাহলে ক্রুডের দামটা বাড়ছে। যেহেতু ক্রুডের দাম বেশি, সেহেতু আমাদের অর্থনীতিতে কিন্তু একটা ব্যাপক প্রেশার এখানে পড়বেই। তো সেক্ষেত্রে আমাদের মার্কেটের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট কিন্তু খুব একটা ভালো সেন্টিমেন্ট বা উপরে যাওয়ার মতো ট্রিগার কিন্তু এটা নয়। আর একটা বড় কারণ হতে পারে, আপনি যদি দেখেন তাহলে দেখবেন বেশ কিছুদিন ধরে ব্যাংকিং সেক্টর, এফএমসিজি সেক্টর, মেটাল সেক্টর এবং অটো সেক্টর কিন্তু খুব ভালো পারফর্ম করছে। তো সেই সমস্ত সেক্টরগুলোতে আপনি আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন যে একটা প্রফিট বুকিং কিন্তু এখানে এসছে, যার কারণে এই প্রফিট বুকিংয়ের কারণেও কিন্তু আমাদের যে নিফটির বেঞ্চমার্ক, সেই বেঞ্চমার্কে কিন্তু একটা সেলিং মুড আসে প্রফিট বুকিংয়ের কারণে। আমরা যদি দেখি যে গত আপনাদের ডেটটা মনে থাকবে 2রা ফেব্রুয়ারি আমরা নিফটিতে ট্রেড করেছি, মানে ক্লোজিং করেছি 25,080-র কাছাকাছি। এক্স্যাক্ট আমার অতটা মনে নেই, কিন্তু আমার এটুকু মনে আছে 25,100-এর নিচে। 3রা ফেব্রুয়ারি অর্থাৎ যে ট্রেড ডিলটার ঘটনা ঘটলো, যে আমেরিকার সাথে আমাদের যে ট্রেড ডিল নেগোসিয়েশন হয়ে গেছে, যার জন্য মার্কেট খুশিতে 1200 পয়েন্ট উপরে গ্যাপ আপ খুলে আমরা খুলি কোথায়, 25,080 থেকে 26,000-এর উপরে খুলি এবং সেখান থেকে দেখবেন যে প্রত্যেক দিন লোয়ার লো করতে করতে আমরা নিচে এসেছি এবং গ্যাপ ফিল করতে করতে আমরা চলে এসেছি কোথায়, 25,180-তে। এখনও অলমোস্ট 100 পয়েন্টের গ্যাপ বাকি। আপনারা খেয়াল করবেন যে খুব বড় যদি গ্যাপ আপ হয় মার্কেটে এবং খুব বড় গ্যাপ ডাউন হয়, মার্কেট সবসময় চেষ্টা করে সেই গ্যাপ ফিল করতে। তো যাই হোক, আগামী দিনে আমরা যে রণনীতি নেব বা আমি বেসিক্যালি যে রণনীতি নেব সেটা হচ্ছে যে আমরা অরিজিনালি ব্রেকডাউন হলাম কি ট্রাপ হলাম, অ্যাজ এ ইন্টারডে ট্রেডিং ইন্টারডের মতো করব। তার যে লেভেল, সেই লেভেলগুলো আপনাদের সাথে আমি ডিসকাশন করি টেলিগ্রামে এবং আমার ইউটিউবে আমি ব্লগ হিসাবে লিখে দিই, লেভেলসগুলো ডিসকাশন করি। সেগুলো হয়তো আগামী দিন বা পরশু দিন, মার্কেট দুদিন বন্ধ, রবিবারের দিনে আপনারা পেয়ে যাবেন, টেলিগ্রাম হোক বা ফেসবুক হোক বা আপনি ইউটিউব হোক, আপনি পেয়েই যাবেন। তো অ্যাজ এ পজিশনাল ট্রেডার হিসাবে যে ভিউ আমি রাখতে চলেছি সেটা হচ্ছে অরিজিনালি কি
মার্কেট 25,400 ব্রেকডাউন করলো কি ট্রাপ হলাম, ট্রাপ হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে যে আগামী দিন অর্থাৎ নেক্সট যে ট্রেডিং সেশন, সেই ট্রেডিং সেশনে আমরা এটা লক্ষ্য করতে পারবো যে 25,400 আর যে আমাদের যে লেভেলটা, যেটা আমরা সাপোর্ট লেভেল হিসাবে ছিলাম, যে ওটা রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে কিনা, বা আগামী দিনে 25,400 নিচে আমরা আবার ক্লোজিং হচ্ছে কিনা। যদি ক্লোজিং 25,400 থাকি তাহলে আমরা নিচের দিকে, আরও নিচের দিকে দেখতে পারি 25,000 এবং 25,900, 25,930-এ খুব ভালো একটা সাপোর্ট আছে, এবং 24,930-এর একটা দারুণ সাপোর্ট, আবার 24,700 একটা ভালো সাপোর্ট আছে। তো অ্যাজ এ পজিশনাল ট্রেডার হিসাবে আমি এই ভিউ রাখছি। আগামী দিনে ট্রাপ হলাম কিনা সেটা দেখার দিন হচ্ছে আগামী দিন কিভাবে মার্কেট রিয়াকশন করছে। 25,400-এর উপরে যদি থাকি বা ক্লোজিং আসতে পারি, ওয়েল অ্যান্ড গুড, এবং সেখান থেকে আবার রণনীতি সিদ্ধান্ত করা যেতে পারে। সেখান থেকে আবার কী রণনীতি সিদ্ধান্ত করতে পারি সেটা আপনাদের আমি ভিডিও করে অবশ্যই জানাবো। তবে বলে রাখবো, এখনই প্যানিক হওয়ার দরকার নেই। আগামী দিনটা আমরা দেখব, আগামী দিন দেখেই আমরা সেরকমভাবে সিদ্ধান্ত নেব, এবং সেরকমভাবে আমরা আমাদের পজিশন বা আমরা আমাদের যে অপরচুনিটি কীভাবে রাখতে পারি সেটাও আমরা দেখব। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।